আসসালামু আলাইকুম। অশিন্স কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি রান্না করব চিকেন হালিম। চলুন দেখে নেই কিভাবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে ঝটপট চিকেন হালিম তৈরি করা যায়। রান্নার সুবিধার্থে প্রথমেই আমি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এবার চলে আসি মূল রান্নায়। দেখতেই পাচ্ছেন আমি একটি বড় পাত্র নিয়েছি এবং এতে 1 কাপ পরিমাণ তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বাদামি হওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে সব মশলার উপকরণ পরিমাণ মতো দেওয়া থাকে, শুধুমাত্র আদা বাড়তি অ্যাড করতে হয়। তবে স্বাদ বাড়ানোর জন্য আমি কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ আদা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্স। এরপর মাংসটাতে একটু পানি দিয়ে 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। আমি রান্নার শুরুতেই প্যাকেটে থাকা ডালের মিশ্রণটি 2 কাপ ফুটন্ত গরম পানিতে 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন মিশ্রণটি কষানো মাংসের ভেতর ঢেলে দিচ্ছি। এর সাথে আমি আরও 4 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। এরপর মিশ্রণটি অনবরত নাড়তে হবে এবং মাঝে মাঝে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মনে রাখবেন, ডালটা বারবার না নাড়া দিলে নিচ থেকে পুড়ে ধরবে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি এর ভেতরে স্বাদমতো 3 থেকে 4টা মরিচ অ্যাড করে দেব। আমি এখানে মরিচগুলো ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে মরিচগুলো চিড়ে দিতে পারেন, তবে চিড়ে দিলে মরিচের বিচিগুলো হালিমে ছড়িয়ে পড়বে। তিরিশ মিনিট নাড়াচাড়া করার পর ডালটি যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে হালিম রান্না হয়ে গেছে। এরপর চলুন পরিবেশনায়। আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমি এখানে পরিবেশনের জন্য নিয়েছি শসা, কাঁচামরিচ কুচি, বেরেস্তা, আদা কুচি, ধনিয়া পাতা কুচি। দেখুন, সহজেই তৈরি হয়ে গেল মজাদার চিকেন হালিম। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং ভবিষ্যতে আরও মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।